লিওনেল মেসির বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার রোজারিওতে। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর স্থানীয় সময় শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা যান তিনি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকোজ্জো ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান মেসি। রোববার দুপুরে পেরেজ শহরের এল পাদ্রো সেমেট্রিতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় মেসির বাবার শেষকৃত্য। অনুষ্ঠানটি ছিল পুরোপুরি ব্যক্তিগত। মেসি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজন ছাড়া কাউকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মেসির ভাই ম্যাথিয়াস, রদ্রিগো, বোন মারিয়া সহ পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। প্রিয় খেলোয়াড়ের বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে কবরস্থানের বাইরে ভিড় করেন আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা। সিমেট্রির গেট ও সীমানা প্রাচীরে ভক্তরা টানিয়ে দেন নানা ব্যানার, যেখানে লেখা রয়েছে স্টে স্ট্রং লিও, উই লাভ ইউ, স্টে স্ট্রং মেসি ফ্যামিলি। এদিকে মেসির জাতীয় দলের সদস্যরাও রোজারিওর বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। তবে পরিবারের এই শোকের মুহূর্ত বিতর্ক তৈরি হয়েছে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। কঠোর নিরাপত্তার মধ্যেও কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন উড়ায় বুয়েন্স এয়ারেস ভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল। রোজারিওর স্থানীয় সংবাদ মাধ্যম লা ক্যাপিটাল সহ একাধিক আর্জেন্টাইন সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। ওপর থেকে শোকাহত পরিবারের ছবি ধারণের এই চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয়। অনেকেই এটিকে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন এবং মেসি পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অসম্মান হিসেবে আখ্যা দেন। তবে শোকের এই কঠিন সময় পেরিয়ে মেসি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন এমন আশায় তার অগণিত ভক্তদের।